বাড়ির বড়দের একটু জানানো উচিত। এবার আপনি কি করবেন? কাকিমণিকে কি বলে বোঝাবেন আপনি? এবার কি করবো আপনি? কাকিমণি, ঋত্বিক অনুষ্কা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমি ওরা দুজন দুজনকে ভালোবাসে আর আমি মা হয়ে এতদিনে কিছুই টের পেলাম না। বৌদি, আমি তো তোমাকে বলছিলাম যে আমার ওদের হাবভাব দেখে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম। রিজুলা, ঋত্বিক যদি অনুষ্কাকে ভালোবাসে তাহলে সেটা আমাকে বলতে পারতো। আমরা সবাই তো ওদের সাথে খুব ফ্রিলি মিশি। কই এতদিনে ঋত্বিক তো আমাকে কিচ্ছু বলেনি। ওরা একজনের বিয়েতে ইনভিটেশনে গেল, নিয়ে তারপর তাকে আমাদের বাড়ির কাউকে কিছু না জানিয়ে সোজা বিয়ে করে বাড়ির বউকন নিয়ে চলে এলো। ঋষি, তুই তোর বড় দাদা, তুই তো অনেক বেশি বুদ্ধিমান। তাহলে তুই কি করে এটা আশকারা দিলি ঋষি? কাকিমণি আসলে সিচুয়েশনটাই এমন ছিল যে আমরা তখন থাক, আমাকে এসব কিচ্ছু বোঝাতে আসিস না। ও যখন আমাদের মতামত ছাড়াই ও নিজের জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন আমিও আমার মতামত জানিয়ে দিচ্ছি। আমি এই বিয়ে মানি না। কাকিমণি, তুমি একবার আমাদের কথাটা শোনো। ওখানে পরিস্থিতি একদম অন্যরকম ছিল। হ্যাঁ, আমি জানি ঋত্বিক অনুষ্কাকে ভালোবাসে, কিন্তু বিশ্বাস করে এই বিয়েটা কোনোভাবেই প্ল্যান ছিল না। বৌদি, এরকম করো না। এটা কি করলো? ঋত্বিক, আমাদের বোধহয় অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাদের কথায় রাজি হয়ে গেছি বিয়ে করতে, কিন্তু একবারও তোমার মা বাবার দিকটা ভেবে দেখিনি। আবার কি হলো ঋত্বিক? তুমি সোজা অনুষ্কাকে বিয়ে করে নিয়ে চলে এলে? সোমরাজ, তুমি মুখটা বন্ধ রাখো প্লিজ। দেখতে পাচ্ছ বৌদির কেঁদে কেটে কি অবস্থায়, মুখ থেকে কোনো নেগেটিভ কথা তুমি বলবে না, আমি বারণ করছি। এ বাবা, আমি আর কি বলবো, আমি তো দেখে পুরো থ হয়ে গেছি। সেই পিহুর বোনকেই ঋত্বিক বিয়ে করে নিয়ে এলো, কিন্তু অনুষ্কার তো ওই শোভনের সাথে বিয়ে ঠিক হয়েছিল। ব্যাস, এবার দুজন মিলে এ বাড়িতে রাজত্ব করবে। একেই এই বাড়িতে রুষা আগে থেকে ছড়ি ঘোরাচ্ছিল, তারপর এলো পিহু, এবার আবার ইনি। তুমি একটা কথা শোনো, তুমি তো বলেছিলে কিনা যে অনুষ্কার মতন একটা মেয়েকে তুমি ঋত্বিকের বিয়ের জন্য বউ করে আনতে চাও, বলেছিলে তো? হ্যাঁ, আর বলেছিলেন না যে অনুষ্কা যে বাড়িতে যাবে সেই বাড়ি একেবারে আলো করে রাখবে। হ্যাঁ, আর তুমি তো কত আনন্দ করে আমাদের সকলের হয়ে ওর আশীর্বাদ হিসেবে ওর বিয়ের বেনারসি, ওর গয়না সব ঋষিদের হাতে পাঠালে। হ্যাঁ, আর এখন তো অনুষ্কাকে বউ হিসেবে পেয়ে গেছো। ঈশ্বর তো তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, এরপরও তুমি অনুষ্কাকে মেনে নিতে পারছো না কেন? হ্যাঁ, বৌদি বৌদি বৌদি, আমার কথাটা শোনো। আর বাড়ির বউ এভাবে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলে তো গৃহস্থের অকল্যাণ হয়, তাই না? রিজুলা, ওরা একবারও আমার কথাটা ভাবলো না। আমার কত স্বপ্ন ছিল যে আমি সেজে গুজে ছেলের সম্বন্ধ দেখতে যাব, তারপর মেয়ের বাড়ি গিয়ে ওখানে মিষ্টি সিঙ্গারা খেয়ে আমি নিজে মেয়ে পছন্দ করে ছেলের বউ করে নিয়ে আসবো। আমার কত শখ ছিল আমি ধুমধাম করে ছেলের বিয়ে দেব। 1 বছর ধরে কেনাকাটা হবে, তারপর 2 মাস ধরে আত্মীয় স্বজনের বাড়িতে নিমন্ত্রণ করতে যাব, তারপর ছেলে যখন বউ আনতে যাবে তখন আমাকে বলে যাবে, মা আমি তোমার জন্য বাড়ির বউ নিয়ে আসতে যাচ্ছি। আর আমি নিজে সাদা লাল পাড় বেনারসি পরে ছেলে বউকে বরণ করব। আর আমার অবস্থা দেখো, এই দিন দেখার জন্য আমি ছেলে মানুষ করেছিলাম।
আমি বুঝতে পেরেছি, আমি তোমার কষ্টটা আমি একদম বুঝতে পেরেছি। বেশ, ঠিক আছে, আমরা আবার নতুন করে প্রথম থেকে অনুষ্কাদের বাড়িতে গিয়ে সম্বন্ধ নিয়ে যাব। হ্যাঁ, তুমি চা সিঙ্গাড়া সমস্ত খেয়ে আনন্দ করে বাড়ি ফিরবে, আর পুরো জিনিসটা আবার নতুন করে আমরা করব বিয়েটা। বৌদি বলো বলো বলো, এবার তুমি রাজি সেটা বলো। হ্যাঁ এখনো না? বাহ, এদের আবার সব মিটেও গেল। কোথায় ভাবলাম এসব নিয়ে তুলকালাম হবে, তা না এ তো দেখছি হাসি মজা করে সবাই মেনে নিচ্ছে। ও পিহু, পিহু আমি বলছিলাম যে আর কে কে বাকি আছে? না মানে আমি বলতে চাইছি যে আমাদের এই বাড়িতে এখনো কটা ঘর খালি আছে। তোমরা যেভাবে একের পর এক লাইন দিয়ে এ বাড়িতে ঢুকতে শুরু করেছো না, তাতে তো। সোমরাজ, কি মা, আমি কি ভুল বললাম? আপনি বলুন আমি কি ভুল বললাম? এই ঋত্বিক কাউকে কিছু না বলে দুম করে অনুষ্কাকে বিয়ে করে নিয়ে চলে এলো। সত্যি এরকম একটা বিয়ে মেনে নেওয়াটা ছোট বৌদির কাছে খুব কষ্টকর। একমাত্র ছেলে, হাজারটা সম্বন্ধ করে বিয়ে হবে, সুন্দর করে হবে, তবে তা না, পিহু কাউকে কিছু না বলে না জানিয়ে দুম করে বিয়েটা দিয়ে দিল। ঋত্বিক আর অনুষ্কার বিয়ের সিদ্ধান্তটা মিস বৃষ্টি বাড়ি নেননি পিসো, আমি নিয়েছি। মিস বৃষ্টি বাড়ি আমাকে বারবার বলেছিলেন বাড়ির সবাইকে সবটা জানিয়ে দিতে, কিন্তু আমি বারণ করেছিলাম, কারণ আমি জানতাম তোমরা সবাই আমার রেসপন্সিবিলিটির ওপর ভরসা করো। আর ঋত্বিকের বড় দাদা হিসেবে আমার মনে হয়েছিল ওর লাইফের এই ডিসিশন নেবার অধিকার আমার আছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল এই বিয়ে দেওয়াটাই সব থেকে ইম্পর্টেন্ট, নাহলে দুটো মানুষের জীবন নষ্ট হয়ে যেত। আর বৃষ্টি বাড়িতে কি হয়েছে সেটা আমি তোমাদের সবাইকে বুঝিয়ে বলবো, তখন তোমরা সবাই বুঝতে পারবে। বৃষ্টি বাড়িতে কি হয়েছিল বল আমাদের সবাইকে। কাকা, অনুষ্কার সাথে অনুষ্কার বাবার বন্ধু সমীরণ বাবুর ছেলের বিয়ের পেছনে অনেক বড় একটা খেলা ছিল। সমীরণ বাবু আর তার ছেলে শোভন দুজনই ফ্রড। আর এই সবটার পেছনে যে মানুষটার হাত আছে তার নাম শুনলে তোমরা সবাই চমকে যাবে। কে? সৌমেন সুর। কি বলছিস কি তোরা? সৌমেন তখন পুলিশের হেফাজতে, ও এখন এসব কি করে করবে? ঠাম্মি, আমার উপর প্রতিশোধ নেবার জন্য। আমার উপর ডিরেক্টলি অনেকবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল সৌমেনদা, কিন্তু পারেনি। খুব ভালো করে সৌমেনদা জানতো যে আমার পরিবার আমার একমাত্র দুর্বলতা, তাই আমার বোন অনুষ্কাকে এই বিয়ের জালে ফাঁসিয়ে অনেক দূরে পাচার করার চেষ্টা করেছে সৌমেনদা। এত কিছু ঘটে গেল, তারপরেও সৌমেন এতটুকু শুধরায়নি। হ্যাঁ দিদি, শোধরায়নি। ও এখন লকআপে আছে, কিন্তু তুমি প্লিজ চিন্তা করো না। সৌমেন সুরের কেসের হিয়ারিং পরশুদিন হবে। আর সেই দিনের ঘটনার পর সমস্ত প্রমাণগুলো ওই কেসটাকে আরো স্ট্রং করবে। সৌমেন সুর তোমার সাথে, এই পরিবারের সবার সাথে, মিস বৃষ্টি বাড়ির সাথে যে অন্যায় করেছে তার উচিত শাস্তি সৌমেন সুর পাবে। হ্যাঁ সবই তো বুঝলাম ঋষি, সৌমেন শাস্তি পাবে,